নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি আর এক নতুন রেসিপি। আজকে হচ্ছে রেসিপি চিংড়ির কালিয়া। চিংড়ির কালিয়া করতে প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে, তারপর চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি ভালোভাবে। জানি চিংড়ি কালিয়া বা কালিয়া করতে আলু দেয় না, কিন্তু যেহেতু আমার চিংড়িটা অল্প আছে আর মেম্বার বেশি, তাই জন্য আমি অল্প একটু আলু দিয়েছি। তবে খেতে খুব একটা যে খারাপ হয়েছে তা নয়। চিংড়ি মাছগুলো তুলে নেবার পর তারপর আমি তাতে পেঁয়াজ রসুন আদা কুচি এবং তাতে একটু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সব রকম দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব এবং তাতে দেব টমেটো এবং ধনেপাতা। সবগুলো দিয়েই ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেবার পর এমনভাবেই কষাতে হবে যেন টমেটোগুলো ভালোভাবে গলে যায় এবং সমস্ত পেঁয়াজ রসুন আদাও ভালোভাবে গলে যায়। গলে যাবার পর এবার আমি তাতে দিয়ে দেব একটু চিনি, একটু লঙ্কা, হলুদ আর নুন, যেমন পরিমাণ সেরকমভাবেই দেব। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর তাতে দিয়ে দেব আলু এবং ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে সেটা নাড়াচাড়া করব এবং জল অল্প করে দেব। প্রথমে জলটা অল্প করে দেব, দিয়ে একটু ভালো করে কষা কষা মতন হয়ে গেলে তারপর আর একটু জল দিয়ে সেটা একটুখানি ঢেকে দেব। তারপর চিংড়ি মাছ এবং আলুটা সিদ্ধ হয়ে যাবার পর এবার নামিয়ে নেব। হয়ে যাবে চিংড়ির কালিয়া। দেখুন, দেখতেও যেমন সুন্দর আর টেস্টও তেমন সুন্দর। তো চলুন এবার খাওয়া যাক। তো টাটা, বাই বাই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রান্নায়।